রমজান মাস এসেলে পেটে লাগা উঠে আলো। রমজান মাস কানে শুনলেও আর পেটে কথা শুনলেও, এতদিন তো ভালো ছিলি তুই, 3 বেলা আবার চাকাম চাকাম করে খাচ্ছিল। যেমন রমজান মাস শুনিলে ওর মার চোখ বড় বড় হয়ে যায়, পারবে না, কে থাকবে দিনমান, পারবি না তো। সিয়াম মানে কি? সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, যেটা আমরা বাংলা ভাষাতে বলি, যেটিও ফার্সি রোজা। রোজা বলি তো নাকি, রোজা, কিন্তু এর আরবিতে বলা হয় সিয়াম। এর অর্থ হচ্ছে বিরত থাকা। এই সিয়াম থেকে আপনি কিভাবে বিরত থাকবেন? সুবে সাদিক থেকে নিয়ে, ভালো করে একটু উপস্থাপনা বলতে হবে তো, সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এর মিডিলে খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ এবং গর্হিত কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। তাহলে সিয়াম কত গুরুত্বপূর্ণ বিষয়, যে সিয়াম রোজাকে, সিয়ামকে আমাদের পালন করতে হবে, এটা ছাড়া যাবে না, কারণ এটা বিশাল বড় মেহমান। আচ্ছা একটা কথা বলি আপনাদের, আপনাদের বাড়িতে যদি মেহমান আসে, মেহমান আসলে আপনারা কি করেন? ওর প্রস্তুতি নেন কি নেন না? কি প্রস্তুতি নেন? গরুর মাংস হোক, পোলট্রি হোক, দেশি মুরগি হোক, মাছ হোক, পোলাও হোক, নাস্তা থেকে শুরু করে চা ডিম থেকে শুরু করে যত কিছু আপ্যায়ন, তারপরে তার থাকার ব্যবস্থাপনা যাতে কষ্ট না হয়, এর জন্য আপনি মেজবান হিসাবে মেহমানের জন্য এত মেহনত করেন যাতে মেহমান যাতে কষ্ট না পায়। এর জন্য তো আপনি এত কিছু করেন, তাই তো? গরিব হলেও আপনি করেন যতটুকু পারেন। তো তার চাইতে বড় হচ্ছে মেহমান হচ্ছে কি? সিয়াম। এ রমজান মাস, এই রমজান মাস আসলে এর জন্য আপনি কি কি করবেন, এটার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে কয়েকটা টিপস দিয়েছিলাম, আলোচনা করেছি। তবে আজকে আলোচনা করব সিয়ামের গুরুত্ব এবং ফজিলত। কত গুরুত্ব আছে জানেন সিয়ামের? বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই রমজান মাসে আমি কোরআনকে নাযিল করেছি, যেই কোরআনটা তোমাদের মানবকে হেদায়েত দেওয়ার জন্য। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস, মানুষ যাতে হেদায়েতের রাস্তা পায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর সত্য মিথ্যা পার্থক্যকারী দলিল হচ্ছে এই আপনার কোরআন। এই কোরআন আপনার সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআনকে রমজান মাসে নাযিল করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন রমজান মাস এসে যাবে তখন তোমরা এই রমজান মাসকে ধরবে। যখন রমজান মাস আসবে তখন এই 30টি রোজাকে তোমরা পূর্ণভাবে আঁকড়ে ধরবে। ফালিয়াসুমহু, এই রোজাটাকে তোমরা আঁকড়ে ধরবে। যখনই রমজান মাসে রোজা আসবে সবাইকে ধরতে হবে। আল্লাহ বলছেন, সক্ষম নর নারী সাবালক প্রাপ্ত হয়ে গেছে, সেখান থেকে শুরু করে নিয়ে সক্ষম ব্যক্তি যারা হবে তারা যেন এই রমজান মাসে রোজাকে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে লিস্টিং তুলে ধরেছেন। যদি কেউ আপনার অসুস্থ হয়
তাহলে সে রোজা রাখবে না। যদি কোনো বান্দা কোনো বান্দি বা কোনো ব্যক্তিকে যদি অসুস্থ লাগে তাহলে ওকে রোজা রাখতে হবে না, ও পরে কাজা করে নেবে। কোন লোক যদি মুসাফির হয় আর যদি বলে আমি দিল্লিতে গেলাম, কলকাতায় কাজে গেলাম, বহরমপুর যাব, শিলিগুড়ি যাব, তাহলে তাকে কি করতে হবে? যে ও পারবে না, ওর দ্বারা কষ্টকর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওরে পৃথিবীর মানুষ, যদি রমজান মাস আসে তো রমজানকে আঁকড়ে ধরো। আর যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তুমি যদি মুসাফির হও, তুমি যদি সফর যাত্রী হও, তাহলে যখন তুমি বাড়ি আসবে তখন রমজান পার হয়ে গেলেও তুমি রমজান মাসে কাজা হয়েছে এটা তোমাকে পূর্ণ করে দিতে হবে। তাহলে আল্লাহ তোমাকে ওই সওয়াবটা, ওই নেকিটা তোমাকে দিয়ে দেবে। তবে সুযোগ লিয়েন না। কেমন সুযোগ? রমজান মাসে ছিলে পেটে লাগা উঠে আলো, রমজান মাস কানে শুনলেও আর পেটে ব্যথা শুনলেও। এতদিন তো ভালো ছিলি তুই, 3 বেলা আবার চাকাম চাকাম করে খাচ্ছিল। যেমন রমজান মাস শুনেলে ওর মাপ চোখ বড় বড় হয়ে যায়, পারবে না। কে থাকবে দিনমান? পারবি না তো? আল্লাহ বলছেন আল্লাযী ওয়া আলাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে বলছো আমি অক্ষম, আমার দ্বারা সম্ভব নয়, ডাক্তার আমাকে বারণ করে দিয়েছে, আর পরেও আমি পারবো না, এমন প্যারালাইসিস রোগী হয়ে গেলাম, এমন সজ্জায়িত রোগী হয়ে গেলাম, আর রোজা রাখতে পারবো না। তো আমার আল্লাহ বলছেন, শোন, তোর মাপ নাই, তোকে একটা কাজ করতে হবে, তোকে একজন মিসকিনকে ফিদিয়া দিতে হবে, খাবার অন্নদান করতে হবে। কতটি দিবেন? মনে করছেন যে যারা পারবে না ওদের লেগে মাপ লাই। যদি না পারেন, অক্ষম ব্যক্তি পারবো না রোজা রাখতে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, ফিদিয়াতুন তাআম মিসকিন, মিসকিনকে অন্নদান। কতটি দিতে হবে? 100 কিলো। ভালো করে শুনেন, কত দিতে হবে? কত বললাম গো? 100 কেজি। দেখ ভাষা হলো একটা 100 কেজি, 100 কিলো। ক টাকা কেজি চাল খান? খালি বুক ফুলেছেন। মিনিকেট ছাড়া ভাতই খাই না। মিনিকেট ছাড়া ভাত খাও না তো? ভালো, 55 টাকা দিয়ে শুরু হলো, তাহলে 38 কিলো চাল বের হবে। কটি বললাম? 38 কিলো চাল বের হবে। আর 38 কিলো যদি চাল বের হয়, 55কে যদি আপনি ক্যালকুলেশন করেন, ক টাকা হবে? 2090 টাকা হবে কি হবে না? তাহলে ওই টাকাটা কে নিবে? মিসকিনকে দিয়ে দাও, রাখতে পাবো না। তখন দেখবেন ও সোজা হয়ে যাবে, কে দিব টাকা, রাখবো। তখনও সোজা হয়ে যাবে, টেহারা ছিল সোজা হয়ে যাবে। মাপ নাই, রমজান মাস এসেছে, রাখতে হবে। কিন্তু যারা অসুস্থ, সত্যি অসুস্থ, ডাক্তারের সত্যি বারণ করেছে, ভালো হয়ে যাবে, ও খালারে, ও বোনরে, ও বেটিরে, তুমি যদি আপনার প্রেগনেন্ট হও, তোমার পেটে যদি বাচ্চা থাকে, তাহলে তুমি রোজা রাখবে না, তোমার জন্য ছাড় আছে। তবে যখন তুমি তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে, যখন তোমার ইদ্দত আপনার কিনা পালন হয়ে যাবে, যখন তুমি পবিত্র হয়ে যাবে, যখন তোমার ইচ্ছা হবে, সেদিন তুমি এই রমজান মাসের সিয়াম তুমি পূরণ করে দেবে। তাহলে অসুস্থ ছাড় আছে, তবে কেমন? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া অসুস্থ নয়, আসলে অসুস্থ, সে পরে করে নেবে। আর বাকি যারা অসুস্থর ভান করছো, ভালো করে শুনো, তোর মাথার গমজ উড়ে যাবে। হাদিসটা তুমি ভালো করে, তুমি মুসলমান যদি হও, তাহলে আমি মনে করি কাল থেকে তুমি রোজা করবে। এত 5 বছর ফাঁকি মেরেছো তুমি, এবার রাখবে। কি করে রাখবে? আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন। কি সেই স্বপ্ন? 2 জন লোক আসলো, আসার পর বিশ্ব নবীকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পর একটা জায়গায়, পাহাড়ি চূড়া একটি জায়গা,
ওই পাহাড়ি জায়গাতে যখন নিয়ে যাচ্ছে তখন বিশ্বনবী বললেন, ওরে তোমরা আমাকে কি করে নিয়ে যাবে, আমি তো চড়তে পারবো না। তারা বললো আপনি উঠেন। বলছে আমি ওই চূড়ায়, এত বড় চূড়ায় উঠতে পারবো না, এত উঁচু জায়গায় উঠতে পারবো না। তারা বললে আপনাকে আমরা হেল্প করবো, সাহায্য করবো। তারা দুখান বাহু ধরে বিশ্বনবীকে উপর দিকে তুলে দিলেন। আর তুলে দেওয়ার পর এবার তিনি হাঁটতে হাঁটতে বিপদ জাহান্নামীদের আওয়াজ চিৎকার করছে, আল্লাহ বাঁচাও 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 করে ত্রাহি করছে। এত ভয়ঙ্কর আওয়াজ বিশ্বনবী কানে আওয়াজটা শুনতে পেলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাথীরা বলো এটা কাদের আওয়াজ? বলছে এটা যেন তেন আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। যারা জাহান্নামে চলে গেছে তারা বাপরে মারে করেন আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে জাহান্নামের কষ্টে। এতটা চিৎকার, তখন তারা দুইজন বিশ্বনবীকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। আগে নিয়ে যাওয়ার পর যখন আর একটু আগে চলে গেলেন তখন তিনি একটা দৃশ্য দেখতে পেলেন। কেমন দৃশ্য বন্ধু? আমরা যেমন কুরবানির দিন যখন আসে খাসিকে আপনার কিনা চামড়া ছাড়ানোর জন্য আগে গলাকে জবাই করে দেওয়ার পর ও আবার ট্যাংটা ধরে আবার উল্টা করে উপরে ঝুলিয়ে দিই কি ঝুলিয়ে দিই না, যাতে আপনি চামড়াটাকে খালিয়ে নেন। তো ওই রকম জাহান্নামীদেরকে কিছু লোককে তিনি দেখতে পেলেন যে তাদেরকে উল্টা করে পায়ের শিরা দিয়ে আপনার শিকল বাঁধা হয়েছে, আর বাঁধার পর তাকে উল্টো করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, উপর দিকে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর টাঙিয়ে তো দেওয়া হয়েছে বন্ধুরে, কিন্তু তাদের মুখগুলো কাটা, তাদের মুখগুলো ফাটা ফুটা চিরা হয়ে গেছে, এত দেখতে খারাপ। তাদের মুখ দিয়ে ধর ধর করে একদম ঝরঝর করে রক্ত পড়ছে, দেখতে এত খারাপ লাগছে। বিশ্বনবী বললেন, ওরে আমার সাথীরা বলো 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 এরা কারা, এদের শাস্তি কেন এমন হচ্ছে, এরা কারা, কি কারণে এদেরকে জাহান্নামে এত কঠিন শাস্তি হচ্ছে? তখন ওই দুইজন যারা সাথী বলছেন, দুইজন ফেরেশতা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে ওরা যারা দুনিয়াতে রোজা অবস্থায় ইফতারির আগে খেয়ে ফেলতো, ইফতারির টাইম হওয়ার আগে খেয়ে দিত, এই জন্য তাদেরকে এমন এই শাস্তিটা দেওয়া হচ্ছে। কোন মুহাদ্দিস বলছেন যে না না, খেয়ে নেওয়া মানে ও রোজাই রাখতো না, সময় হলে সে খেয়ে নিত বা আপনার রোজার কোনো তোয়াক্কা করতো না। আবার কেউ বলেছেন না, মাগরিবের ইফতারের আগে সে খেয়ে ফেলতো, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে এইরকম শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। কত কঠিন গো! রোজা রাখবি না, 60 বছরের পাওয়ার, তো তোর পাওয়ার বের করে ছাড়বে, রোজা রাখতে হবে। মুসলিম দাবি করেছ, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। কয়টা জানা আছে? কয়টা? কেউ যদি প্রশ্ন করে ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ কয়টা, কি বলবেন? 5টা। ইসলামের খুঁটি স্তম্ভ 5টি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে আপনার নামাজ, তারপরে যাকাত, তারপরে আপনার কিনা হজ, তারপরে আপনার 5 নম্বর হচ্ছে 5 নম্বর হলো সওমি রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে, এতে কোনো ছাড় নাই। তাহলে বলছিলাম ইফতারি করবেন, টাইমে ইফতার করতে হবে। 2টা মত যেহেতু, একটা মত আপনাকে নিলাম যে যখন সাহারির সময় হবে তাড়াহুড়া খুব করতে হবে না, আপনার টাইম হলে আপনাকে সেটা ইফতার করতে হবে। তো ইফতার যে তাড়াতাড়ি করা যাবে না হাজি, তো হাদিসে যা আছে, কি আছে? লা তাজালু উম্মতি বিখাইর মা আজালুল ইফতার। আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতারি তাড়াতাড়ি করবে, আমার উম্মত যত তাড়াতাড়ি ইফতার করবে তত কল্যাণের মধ্যে থাকবে, তত ভালাইয়ের মধ্যে থাকবে। কেমন প্যাচ লাগলো এবার? হাদিস বলছে যে লা তাজালু উম্মতি বিখাইর, যে আমার উম্মত ইফতারি করতে যে যত তাড়াতাড়ি করবে তত ভালোর মধ্যে থাকবে। কথাটা কেমন একটু খুলে বলি, না হলে তো বোঝা যাবে না।
মানে এই হাদিসের ব্যাখ্যাটা আমি বুঝেছি 2-3 বছর আগে থেকে বুঝেছি। কিভাবে বুঝেছি জানেন? অনেকে কি বুঝে জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝা। মানুষ বৈকালে মা বোনেরা কি করে, রান্না করা শুরু করে কি করে না? করে তো। অনেক ছেলেকে দেখবেন, ইয়ং ছেলে যারা এক সাইডে বসে দাঁতল মারে কি করে না? 5-6 জন মিলে গল্প করে না? এরকম দাঁতল নেই, বৈকালে গল্প হয় কি হলো আমি মেলাখন থেকে আসি, ভালো লাগছে রে, কত করম কিছু কহে মানুষ, দাঁতল করছে। কিন্তু হাদিসের বাস্তবতা কি, যে ইফতারের সময় যেমনই হবে, যত তাড়াতাড়ি ইফতার করবে তত আমার কল্যাণ, আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে, ভালোর মধ্যে থাকবে। তো তাড়াতাড়ি মানে কি এই যে টাইম হয়নি পাটান করে খেলবো এরকম? হাজি এরকম নয়। কেমন তাড়াতাড়ি? কথা অর্থ এটা হবে যে আপনি দাঁতল ঘুষছেন, তো মন আর কেমন হয়ে আছে, যাচ্ছি, ও দাঁত ঘুষতে আছে, ও যাচ্ছি, মানে এইরকম টাইমটা খুব আর 4-5 মিনিট আছে, তো ও দাঁতল ঘুষেই চলে গেছে। এটা কিন্তু অলসতা, এটা কিন্তু তাড়াতাড়ি নয়। এটাকে আল্লাহ রাসূল বলছেন তাড়াতাড়ি মানে কি, তুমি রেডি হয়ে যাও, প্রস্তুতি হয়ে যাও, থালা নিয়ে বসো। অনেক খালাকে দেখবি ও রান্না করে এসেছে, তোকে যে দাঁতল কন্যাকে করছি রে, ও রেডি হয়ে চলে এসেছে, টাইমে 1 মিনিট আছে, ভাগ কখন করছে, ভাগ করে তারপরে বিসমিল্লাহ, এরকম করে তুমি ইফতারি করবা। অনেকে আবার মা বোন দেখছি ও চুলার গোড়াতে উজু মেরে দিয়েছে, ও তাড়াতাড়ি করে। কেন? তোমার আগে উজু করা হবে না? আগে উজু করে নাও, উজু করে রান্নায় বসেছো, যদি মনে করো যে না আমাকে রাঁধতে হবে, তাহলে তুমি ওখানে খাবার নিয়ে বসে যাও। অনেক মা বোনকে দেখবেন আজান দিয়ে দিয়েছে, টাইম হয়ে গেছে, দুপুরে বলছে বিসমিল্লাহ। এটা তাড়াতাড়ি হলো? তাড়াতাড়ি মানে টাইম যেমন হবে, ধরুন আপনার একটা টাইম আছে ক্যালেন্ডারে 33, একটা আছে 32, যেটা 32 আছে ওটাই আগে খুলুন, আজানের অপেক্ষা নয়। আজান তো লেটও দিতে পারে, হয় কি হবে না? আর যে আজান দেওয়াকে দেখবেন ও খেয়া তারপরে কহে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদাই না, আমরা যখন আজান দিই তখন আগে খেয়ে নি, বিসমিল্লাহ কহে একটা খেজুর, তারপরে আজান দেওয়া স্টার্ট করি। তাহলে আপনি আজানের অপেক্ষায় অপেক্ষমান থাকবেন না। টাইম দেখতে পাচ্ছেন, ঘড়ি আছে, বিসমিল্লাহ করে খুলে দেন। সমাজে ভুল আছে কি, ইফতারের দোয়া কি জি ভাই জানা আছে? আল্লাহুম্মা লাকা সুমতু নাকি ওয়ালা রিজকা আফতা তু কহেন কি কহেন না? মাইক এলান হয়, এটা সহি নয়, এটা বলা ঠিক নয়। যখন ইফতার শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ, বাস। তারপরে খাওয়া শেষ হলে জাহাবাল জমা ওয়াক্তালাতিল উরকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা মুখস্থ করবেন। কিন্তু অনেকে দেখবেন এটাই মুখস্থ নাই, ওই আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকা হয়ে গেল। এটা নয়, যেটা সহি সেটা আমরা মুখস্থ করিনি, তো ওটাকে আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে ভুল আছে, ইফতারি করার সময় আমরা ভুল করছি, বিসমিল্লাহ বলতে হবে। তাহলে বলছিলাম রমজান মাসে রোজাকে আপনাকে রাখতে হবে, কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ, কত ইবাদতপূর্ণ একটি মাস, যে মাসটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্রস্তুতি কি গ্রহণ করে নেয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ বলছেন, বিশ্বনবী বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আসমানের দরজাকে খুলে দেয়। ওয়া ফুতিহাত আবওয়াবাস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। অন্য হাদিসে আছে অনেক জাহান্নামীকে আল্লাহ ক্ষমা করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়, যাতে করে আমার বান্দারা যেন পাপাচারে লিপ্ত না হয়, গুনার কাজ যেন না করে। এই জন্য আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজান মাসটাকে, যাতে করে আমার গোলামেরা যেন পূর্ণ ঈমানদার থাকতে পারে, মুত্তাকি যেন থাকতে পারে। এই জন্য আল্লাহ প্রত্যেক আপনার দুর্বল শয়তানকে জিনজির দিয়ে বেঁধে রেখে দেয়।
কথাগুলো ধ্যান দিয়ে শুনেন, পেঁচ লাগা কথা আছে অনেক। শয়তানকে বেলে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় কেন জি? যে মানুষ রমজান মাসে যেন পাপ কাজ না করে, তাই তো এই জন্য শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয়। কারণ শয়তান কি মানুষের দুশ্মন, তাই তো আদম সন্তানের দুশ্মন নয়। আর আমরা কেন প্রথম আদমকে পর্যন্ত ছাড়েনি। আল্লাহ বললেন তুই গাছটার নিকট যাস না, তো ওই শয়তানের পাল্লায় পড়ে ফাঁকা করে গাছে চলে গেল, ফল খেয়ে নিলে উলঙ্গ হয়ে গেল। শয়তান ছাড়বে না, তো আল্লাহ বলছেন শয়তান তুই ছাড়বি না, তো তোকে বেঁধে দিলাম জিঞ্জির দিয়ে, তাহলে তুই মানুষকে আর পাপ কাজে দেখতে পারবে না। এরপরে শয়তান ছাড়বে না। এই কত চক্রান্ত আছে। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, শয়তান তোমার শত্রু বাটে, বলে আল কোরআন। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দা। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মরণ। তোমরা রেখো গো সারণ, একদিন হবে যে মরণ। তাহলে শয়তানকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত স্পেশালিস্ট রেখেছেন যে রমজান মাস আসবে, আমার উম্মত আমার উম্মতিরা, আমার বান্দা আমার বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা যাতে এই রমজান মাসে পাপ না করে, এই জন্য আল্লাহ শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। এরপরে দেখবেন সকাল 8টা হলে কোন দিক না কোন দিক দিয়ে ধোঁয়া বের হচ্ছে। কে বে রমজান মাসে কে টানছে ওদিক দিয়ে ধোঁয়া রে? দেখতে পাবেন আছে অনেক মালগালা দেখবেন চুরুক চুরুক করে একদম পাওটা দোকানে ঢুকেছে 8টার দিকে। পাওটা দে, লাভ লজ্জা কিছু নাই, ও 8টা ওপেন খাচ্ছে ও পারোটা। আগেকার মানুষের তার একটু লজ্জা ছিল, যদি নাও পারতো তো লুকে লুকে খেত লোকালয়। আর এখন ওপেন চলছে দোকানে, খাওয়া চা চুরুক করে টানছে, পাওটা ফাটাম ফাটাম করে গিলছে, কোন ব্যাপার নেই, লজ্জাও নাই, হায়াও নেই, শরমও নেই। আগেকার লোকের লজ্জা ছিল। তাহলে হাজি তো ওই লোকটা যে ফের পাপ করতে লাগলো, জিনজিতে বাঁধলে তো কাকে বাঁধলে? প্রশ্ন তো আসবে যে ও কেন আবার খাচ্ছে। উদাহরণ অনেক দিয়েছি, তবে একটা আগে নতুন আজকের গবেষণামূলক একটা কথা বলি। সেটা কি, কিছু জিনিস আছে মানুষের অভ্যাসগত কাজ আছে না নাই? আছে তো অভ্যাসগত কাজ। যেমন দেখবেন অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্তে পাবান, 5 ওয়াক্ত নামাজ পড়তে খুব ভালোবাসে বা ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়ে। অনেক লোক দেখবেন এসারে পরে ঘুমিয়ে যায়, সকাল 5টা হলে 4:30 হলে চটম করে ঘুম ভেঙে যায়। এরকম লোক নাই? ভেঙে যায়, ওকে অ্যালার্ম লাগবে না, ও অটোমেটিকলি উঠে যায়। কেন জানেন? ওর অভ্যাস ওকে উঠায়। কে উঠায় বলেন তো? ওর অভ্যাস প্রতিদিন উঠার কারণে। আমার একটা শিক্ষক আছে, শিক্ষক বলতে শিক্ষক বলবো যদিও বন্ধু সুলভ, বন্ধু মানুষ, তা আমি শিক্ষক মনে করি। আপনাদের এই এলাকার একটা মানুষ, উত্তর দিনাজপুরের দিকেই, তো কারি মুজাহিদুল ইসলাম, তো তিনার ঘরে আমি ঘুমাই। তো আমি বক্তা মানুষ, তো অত চোখের চাপে উঠতেও পারি না, কখনো লেট করে দিই, কখনো পড়ি, কখনো একটু ঢিলে পড়ি। তো উনাকে দেখবো 8টার দিকে ঘুমিয়ে যাবে, 8:30 দিকে, যদিও হ্যান্ডরাইট মোবাইল আছে, হ্যান্ডরাইট মোবাইল আছে, এরপরেও ঘাঁটবে না, ঘুমিয়ে গেল, দেখবো 4টার সময় উঠে যায়। প্রতিদিন লোকটাকে উঠতে দেখছি। তার মানে এটা কাতে উঠা, এটা ওর অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে
ও আমাদের অনেক মানুষ বিড়ি খেয়ে 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 আর পাপাচার হয়ে গেছে, আর মানুষই নয়, ওর অভ্যাসটা এমন অভ্যাস হয়ে গেছে ও ছাড়তে পারে না। আর অভ্যাসের কারণে অনেক মানুষ বিড়িটা খায়, কারণ অভ্যাস বলতে এই গুনাহ, এই পাপটা, এই অন্যায়টা তাকে ভালো লাগে। যখন ডাক্তার জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়, বলা হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক, আমি আপনাকে একটা প্রশ্ন করব, বলো কি প্রশ্ন? বলছে মানুষ, আপনি বললেন যে শয়তানকে জিঞ্জির দিয়ে বাঁধা হয়, তাহলে মানুষ কেন সুদ খায়, মানুষ কেন বোতল টানে, মানুষ কেন বিড়ি খায়, এটা হয় কেন? তখন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, উদাহরণটা আমাকে চমক লেগেছিল। কি উদাহরণটা? বলছে শোনো, যে তুমি প্রশ্ন করেছো ভালো করে শোনো, দেখবে চিড়িয়াখানাতে বাঘ থাকে কি থাকে না? থাকে তো। চিড়িয়াখানাতে বাঘ বন্দি থাকে, বাঘ আনন্দ চিত্তে ঘুরে, ওর আন্ডারে ঘুরে। আর ওই বাঘকে যদি খিদে লাগে, আর যদি তুমি মনে করো যে ওই খাঁচার কাছে গিয়ে তুমি হাতটা যদি এরকম এরকম করে নড়াও, ওখানে যদি বেশি মানে বুঝুগি রাখাতে যাও, হাত ধরতে যাও, তাহলে বাঘ তোমাকে আক্রমণ করবে। করবে কি করবে না? হাতটা ভরে দেখো বাঘ এসে তোমার হাতকে ধরার চেষ্টা করবে, তাহলে তুমি ফাজলামি করতে গেছো পাপের কাজে। ঠিক তেমনি ভাবে তুমি জানো এটা পাপ, এটা অন্যায়, এটা করলে এটা ধোকাতে খাবো। এই জন্য অনেক লোককে দেখবেন, এই জন্য সে পাপ কাজটা লিপ্ত হয়। আর যদি মনে করে যে এটা অন্যায়, এটা যাবো না, আজকে রমজান মাস পেয়েছি, বিরত থাকার চেষ্টা করবো, এই সংকল্পটা যদি তার কাছে থাকে, তাহলে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না, পারে না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার হলো? দুটা পয়েন্ট দিয়েছি। এবার যে আমি আয়াতটা পড়েছি ওই আয়াতের ভিতরে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো রে, খবরদার খবরদার তোমরা শোনো, আমি তোমাদেরকে একটা অফার দিচ্ছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমার পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, মুত্তাকি হতে পারো। এটা বলতে গেলে একটু বিশ্লেষণ লাগবে, ভালো করে শুনেন। ওইদিকে তাকাই না, রাস্তা চলছে চলুক, আপনি আমার বক্তব্যের দিকে অ্যাট্রাকশন হন, কাজে লাগবে। সামনে রমজান মাস তো, ভুল ত্রুটি কতগুলো আছে ওগুলো সংশোধন হবে আজকে। আল্লাহ বললেন রমজান মাসকে আমি ফরজ করলাম, পূর্ববর্তী লোকের উপরে ফরজ ছিল। ফরজ করলে পূর্ববর্তী লোকের উপর ফরজ ছিল? হ্যাঁ। কেমন ফরজ ছিল? জাল জয়ী হাদিসে ভরা আছে অনেক কিছু। তবে দাউদ আলাইহিস সালামের যুগে একটা করে রাখতো, একটা করে ছাড়তো, একটা করে রাখতো, একটা করে ছাড়তো, মানে 12 বছরই রোজা ফরজ ছিল। আর আমাদের এই রমজান মাসের রোজা 4টা ধাপে শুরু হয়েছে। কটা ধাপে বললাম? 4টা ধাপে। 4টা ধাপে রমজান মাস শুরু হয়েছে। একটা ধাপ, বিশ্বনবী প্রথমে যখন মক্কায় ছিলেন তখন তিনি সালাসাতা আইয়াম, প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। মানে প্রথম ছিল অভ্যাস, আল্লাহ তাআলা অভ্যাস করাতেন, প্রত্যেক মাসে 3টা করে সিয়াম পালন করতেন, সাহাবীরাও রাখতেন। প্রথম একটা অভ্যাস, মানে রমজান মাস ফরজ হচ্ছে তো দেখেন তার 4টা পর্যায়ে আসবে। তো এটা একটা গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে যে রমজান মাস ফরজ, মানে যে এটা আসার ধাপ আশুরায়ে মুহররম। যখন তিনি মক্কা থেকে মদিনা চলে গেলেন, তা ইহুদিরাকে দেখছে যে ওরা আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখছে। 10 তারিখ রোজা। বিশ্বনবী বলছেন তোমরা কিসের রোজা রাখছো বুঝলাম না, একটু খুলে বললে তো হয়। ওই তারাই হরিনা সেরা বলছি, আমরা এই জন্য রাখি যে নবী মুসা আপনার এই দিনে জালেমদের হাত থেকে, ফিরাউনের হাত থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, রক্ষা করেছিলেন। এই দিনে তারা বিজয়ী লাভ করেছিলেন। তো এই জন্য তার শুকরিয়া
আদায়ের জন্য এই আশুরায়ে মুহররম অর্থাৎ 10 তারিখে রোজা পালন করা হয়। বিশ্বনবী বললেন, আরে তোমরা যদি ইহুদি হয়ে তোমরা যদি সিয়াম পালন করতে পারো, রোজা রাখো, তাহলে আমরা তো আরো নিকটে, কারণ নবী ভাই আমরা তো আমরা আরো নিকটে, তাহলে আমাদের হকটা বেশি, এই জন্য আমরাও আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রেখে দিলাম। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো 10 দিন রাখে, আমরা 10 দিন রাখি, আপনি তো বলেছেন যে তাদের বিপরীত করতে, তাহলে আমরা কি করব? তখন বিশ্বনবী বললেন, ওরে পৃথিবীর মানুষ, আমার বাবা, আমার সাহাবীরা, শোনো, যখন আপনার কিনা সামনে বছর আসবে 9 কিংবা 11 তারিখ, 9 কিংবা 9 অথবা 11 তারিখ বিরোধিতা করার জন্য রাখবো, তিনি রাখতে পারেননি, মারা গিয়েছিলেন, তাহলে আশুরায়ে মুহররম, এই আশুরায়ে মুহররম হয়েছে 10 কিংবা 11 তারিখ, তাহলে দুইটা সিয়াম আমাদেরকে পালন করতে হবে। সাহাবীরা দুটা করে পালন করলেন, সাহাবীরা দুটা করে পালন করলেন। এবার পালন করার পর দুটা পর্যায়ে গেল। নাম্বার 3 নম্বর একটা আয়াত নাজিল হয়েছিল। কি আয়াতটা ছিল? ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যেটা আমি আয়াতটা পূর্বে পড়েছিলাম, যে তোমরা রোজা রাখবে রে, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো রোজা রাখবে। তার মানে কেউ যদি বলো রোজা রাখবো না, তোমাদের ছাড় মর্জি, তোমাদের ব্যাপার, তবে যারা রোজা রাখবে না মনে করছো, তারা যেন প্রত্যেক দিনের বিনিময়ে তোমরা মিসকিনকে খাওয়িয়ে দেবে। এরপরে 3টা ধাপ হলো, অনেকে রাখতো অনেকে রাখতো না। যখন লাস্ট ফাইনাল, যখন 185 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন, তোমরা রমজান মাস পেয়েছো, সকলকে রোজা রাখতে হবে, আর তোমাদের কাউকে ছাড় দেওয়া হবে না। শাবান মাসে, দ্বিতীয় হিজরি শাবান মাসে এটা রোজা কমপ্লিট হয়ে গেল। তার মানে এবার সবাইকে রাখতে হবে, যে কটা ছাড়, ওগুলো ছাড় বাদে সকলকে রোজা রাখতে হবে। হ্যাঁ জি, পূর্বকাল লোকের কেমন রোজা ছিল, কত যে কঠিন ছিল, আপনাকে কি বলবো জানেন কত কঠিন ছিল? একটা সাহাবী চাষি মানুষ, তো চাষ করতে গিয়ে কত কষ্ট হয় বলেন তো? রোজা রাখা কষ্ট হয় না? কত কষ্ট হয়, কুপাচ্ছে, এত কষ্ট, খিদে মরে লেগেছে। তখন বাড়ি ঢুকবেন মাগরিবের ওই সময়, সেদিনে ঢুকবেন, তো বলছে, বিবি রে খিদে লেগেছে রে, আপ রোজা টাইম হবে, খাবো, তো কিছু খাবার আছে রে? হ্যাঁ জি, খাবার যে নাই জি, খাবার নাই না, তো তুমি এক কাজ করে বসো, একটু এখানে বসো, দেখি পাশের বাড়িতে খাবার কিছু পাই কিনা। ই বিবি আপনার পরের বাড়িতে খাবার খুঁজতে গেছে, আপনার কখন ঘুমিয়ে গেছে। আর নিয়ম হলো কি, যদি ঘুমিয়ে যায় আর খেতে পাবে না, ফের 24 ঘন্টা থাকতে। এক তো খাবার কত কষ্ট, যে খাবার আছে কি দেখ, ও খাবে কি, আর খাবার পেলো না, তো হঠাৎ করে চোখে ঘুম চলে এসেছে, যেমনি ঘুমেছে বিবি বলে, ছি কি করলা, তোবা, তুমি ঘুমিয়ে গেলা, আর খেতে তুমি যে পাবে না, ফের আবার কাল ঘুরিয়ে তুমি খেতে পাবে। কত কষ্ট। আমি বললাম, সিয়াম কাকে বলা হয়? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা, বিবি মিলন করা, আপনার গর্হিত কাজ, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে সিয়াম। কিন্তু সেই সময় সাহাবীদের যুগে কেউ রাতে পর্যন্ত স্ত্রী মিলন করতে পেত না। যদি স্ত্রী মিলন করে দিত, তাহলে ওটা আপনার গুনাহের পর্যায়ে চলে যেত। এত নিকৃষ্ট একটা কাজ ছিল। আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা যারা রোজা রাখবে, শুনে নাও, তোমরা বিবির সঙ্গে দিনে তো পাবে না, রাতেও স্ত্রী মিলন তোমরা করতে পাবে না। কিন্তু হঠাৎ করে উমারের সময়ে এই কাজটা হয়ে গেছে। বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সময় স্ত্রীর সঙ্গে শুয়েছিলাম, একসাথে শুয়েছিলাম, আর এর মধ্যে আমাদের স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হে শুধু উমারকে নয়, সারা পৃথিবীর ঈমানদারকে বলে দিলেন যে তোমরা ইফতারের পর থেকে নিয়ে সাহারির পূর্বে পর্যন্ত টাইমটা খাওয়া পান করা, স্ত্রী মিলন, যত কাজ আপনার হালাল কাজ আছে, ওগুলো তোমরা করবে, কোনো অসুবিধা না।